7 বছর বয়সে জীবনে কোনোদিন কোনো বেটা ছেলে মেয়ে ছেলের হাতে কোনো জিনিস দেয়নি বা কোনো জিনিস লেইনি। জোরে বল সুবহানাল্লাহ। ফাতেমা 7 বছর বয়স থেকে কোনো পুরুষ কোনো মহিলার হাতে কোনো মাল দেয়নি বা কারো হাতে কোনো মাল নেয়নি। নিজের মা বাপ ছাড়া, কোরআন মাজিদ ছাড়া, এই হাত দিয়ে মোনাজাত করা ছাড়া এই হাত অন্য কোনো কাজে তিনি ব্যবহার করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমার বিয়ে হবে, সকলে দাওয়াত দিয়েছেন, এসে কাতার দিয়ে দাঁড়িয়ে আছেন। রাসূল সকল ইহুদি নাসা অট্টলিকা সম্পদওয়ালা মানুষ কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছেন, বাবা আমার মেয়ে কন্যা ফাতেমাকে তুমি বিয়ে করবে, তাই তোমার কিসের ব্যবসা আছে, তুমি কি করো? বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার হীরা জহর মণিমুক্তর ব্যবসা আছে, আপনার ফাতেমাকে যদি আমার সাথে বিবাহ দেন, আমার 3 তালা ফ্ল্যাট বড় বাড়ি আছে, আমার ঘরে ঝিগিরি আছে, আপনার কন্যা ফাতেমার জীবনের সংসারের কাজ করতে, রান্না করতে হবে না, আপনার ফাতেমা সোনার সংসারে জীবন কাটাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কন্যা আমার সাথে বিয়ে দেন। নবী বলছে, তুমি কি নিয়ে এসো দেনমোহর হিসাবে? ইয়া রাসূলুল্লাহ, 1 পোটলা উঠের পিটি করে হীরা জহর মণিমুক্ত নিয়ে এসেছি, দেনমোহর হিসাবে ফাতেমাকে এই সোনার গহনাগুলো উপঢৌকন হিসাবে দিয়ে দেব, আপনার দরবারে হাজির হয়েছি। নবী দ্বিতীয় জনকে জিজ্ঞাসা করে, আমার দেশবাসীরা, আমার কন্যা ফাতেমাকে তুমি বিয়ে করবে, তোমার কিসের ব্যবসা? ইয়া রাসূলুল্লাহ, আমার বিশাল কাপড়ের ব্যবসা আছে, আমার গোডাউন ভরা কাপড় আছে, আমি কোটি কোটি টাকার মালিক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ফাতেমাকে আমার সাথে যদি বিয়ে দেন, জীবনে ফাতেমার কোনোদিন সংসার অভাব হবে না। তৃতীয় জনকে জিজ্ঞাসা, হে আমার দেশবাসী, হে আমার দেশবাসী, ও নওজওয়ান, আমার বেটি কন্যাকে ফাতেমাকে বিয়ে করবে, তোমার কিসের ব্যবসা আছে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উটের ব্যবসা, আমার উট জঙ্গল কি জঙ্গল উট আছে, আপনার ফাতেমাকে যদি আমার সাথে বিয়ে দেন, জীবনে ফাতেমার অভাব কষ্ট দুঃখ হবে না। আমার নবী, দয়া নবী, নূর নবী সকল ব্যক্তিকে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। অবশিষ্ট সময় হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তপন গাই দিয়ে ইহুদির বাড়ি মজুরি খেটে, ইহুদির বাড়ি কুয়াতে পানি উঠিয়ে উটের পানি খাওয়াবার বিনিময়ে 1 মুঠো গেহু গম পেয়েছে। ওই গমটা একটা আসলে বেঁধে নিয়ে রাসূলের দরবারে এসে দাঁড়িয়ে গিয়েছেন। আল্লাহ নবী বলে, আলী রে, আমি রাসূলুল্লাহ, আমার ফাতেমাকে তুমি বিয়ে করবে। আলী, তোমার কিসের ব্যবসা? বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ব্যবসা বলতে কিছুই নাই, আমি সকাল হলে ইহুদির বাড়ি মজুরি দিতে যাই। ইয়া রাসূলুল্লাহ, এমনও দিন যায় আমি 3-4 দিন পর্যন্ত আমার মজুরি জোটে না, আমি আলী পানি খেয়ে খেয়ে রোজা রেখে দিই। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলছে, হে আলী, তোমার ঘর বাড়ি কেমন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী, আমার একটা খাজুর পাতার ঝোপড়া ঘর আছে, এমন ভাঙা ঘর, আমি রাতের বেলা ঘরে শুয়ে জ্যোৎস্না তারকার আলো শুয়ে দেখতে পাই। যখন বর্ষা আসে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরেতে আর কোথাও শোয়ার জায়গা থাকে না। আমার নবী বলছে, আলী, আমার ফাতেমাকে তুমি বিয়ে করবে, কি উপঢৌকন তুমি দেনমোহর দেবে? ইয়া রাসূলুল্লাহ, আমার আমানত টাকা পয়সা হীরা জহর বলতে কিছু নাই, আমি সারাদিন ইহুদির ঘরে আমি উটের পানি খাইয়ে খাইয়ে ইহুদি আমার 1 মুঠো গম দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সেই গমটা আসলে করে বেঁধে ফাতেমাকে গমটা দেনমোহর হিসাবে দিয়ে আমি আলী ফাতেমাকে বিয়ে করতে চাই। আমার নবী বলেছে, আলী রে,
আমি রাসূলুল্লাহ আজ তোমার মতন মহামানব মূল্যবান জামাতা পেয়ে গেলাম, জোরে বলুন সুবহান। রাসূল ওই সময় সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা, আমি তোমাদের কাছে কিছু টাকা পয়সা চাইছি গো, আমাকে ধার বাবদে দাও, আমার বেটি ফাতেমাকে বিয়ে হবে, এই পয়সা উঠিয়ে নিয়ে তোমরা মদিনার বাজারে বাজার করে নিয়ে আসো, আমার ফাতেমার বিয়ে হবে। ফাতেমাকে রাসূল বিয়ে দিয়েছেন, আমার নবী উপঢৌকন দিয়েছেন, আঠা পেশাই একটা জাতা দিয়েছে, আর রাসূল পানি একটা মক্স দিয়েছে, আর দুটো চামড়ার বিছানা দিয়ে একটা চামড়ার বিছানা বিছাবার জন্য, আর একটা গায়ে দেওয়ার জন্য আমার রাসূল এই কয়েকটা জিনিস দিয়ে ফাতেমাকে সঙ্গে করে নিয়ে আলীর দরবারে, আলীর বাড়িতে রাসূল ফাতেমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাচ্ছে। ফাতেমা শ্বশুর বাড়ি চলে গিয়েছেন। আলী চিন্তা করছে, আমার নতুন বিবি এসেছে, আমার ঘরের কোণে একটা জাররা পরিমাণ কোনো চাল আটা নাই, আমি ইহুদির বাড়ি জন দিতে যাচ্ছি। তিনি চলে গেছেন মজুরিতে। প্রথম দিনে মজুরি পেল না, দ্বিতীয় দিন মজুরি পেল না, তৃতীয় দিনে বেলা আপনার সন্ধ্যা 6টার সময় একটা ইহুদির বাড়ির কাজের সংবাদ এসেছে। সেই কাজটা হযরতে আলী করতে করতে রাত 12টা হয়ে গেছেন। ইহুদি তার বিনিময়ে কিছু পয়সা দিয়েছেন, ওই পয়সা নিয়ে ও মায়েরা বোনেরা, স্বামীর আদর্শ কাকে বলে? স্বামীর পায়ের তলায় মেয়েদের জান্নাত। কোন মেয়ে ছেলে যদি স্বামীর সাথে একের অধিক 3 দিন আলাপ না করে, কথা না বলে, স্বামীর খেদমত যদি না করে, ওই মেয়ে ছেলেটা যত আবেদার জাহেরা নামাজি রোজাদার হোক না কেন, কিয়ামতের ময়দানে ওই মেয়ে ছেলেটা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, ওই মেয়ে ছেলের জান্নাত দেখা হবে না। ও ভাইজানেরা, ফাতেমা তিনি পানি খেয়ে খেয়ে রোজা রেখে দিয়েছে। আলী রাত 12টার সময় পয়সাটা নিয়ে মদিনার বাজারে গিয়ে কোন দোকানদার আর খোলা নাই, সকলের দরজায় গিয়ে জিনজিন নাড়া দেয়, ও দোকানদার, আমি আলী, আমাকে কিছু আটা দাও, আমি অনেক সময় পরে মজুরি পেয়েছি। কোন দোকানদার খুলল না। ওই সময় একটা দোকানদার বলে, আলী রে, আমি তোমাকে আটা দিতে পারবো না, ওই পয়সার বিনিময়ে আমার দোকানে গেহু গম আছে, এই গমটা তোমাকে দেব। আলী চিন্তা করছে, রাতের বেলা আটা নিয়ে গেলে বিবির কাছে দিলে রুটিটা বানিয়ে দিত, এই জব গম নিয়ে গেলে ভাঙতে হবে, আটা বানাতে হবে, তারপরে রুটি তৈরি করতে হবে। রাত 12টার সময় আলী ওই যে মদিনার বাজাতে গেহুটা নিয়ে ঘরে গিয়ে ফাতেমাকে বলছে, হে বিবি, আমার সম্মুখে এসো। ফাতেমা ছুটে এসে প্রাণের স্বামীকে আলী ফাতেমার দিকে তাকিয়ে ঝরঝর করে কেঁদে ফেলেছে। হে বিবি ফাতেমা, আমার দুঃখের সংসারে আর 3 দিন তুমি পানি খেয়ে রোজা রেখে দিয়েছ, জোরে বল সুবহানাল্লাহ। এমন কোন স্বামী যদি 3 দিন পরে এ জামানা মুমিনা খালেদার কাছে আসে, জন্মের স্বামীর সাথে তোমাকে মিটিয়ে দেবে, তোমার মতন মদ্দা লোকের আমার দরকার নাই। এমন মদ্দা লোক হাটে মাঠে ঘাটে বেড়াচ্ছে, আজ 3 দিন খবর নাই কোথায় বসেছিলে। তোমার সংসারে এসে জীবনে কোনোদিন সুখ হলো না। একটা দিন যদি কষ্ট দেয়, একটা দিনের সংসার যদি অভাব আসে, তামাম জীবনের কথা বলে তোমার হাতে পড়ে জীবনের সুখ মিলিনি, ও মেয়ে ছেলেটা জান্নাতে যাবে। ফাতেমার সময় এসেছেন ছুটে, আসল দিয়ে স্বামীর ঘামটা মুছিয়ে দিয়ে
অজুর পানি দিয়ে দিয়েছে। অজু করার পরে ওই সময় ফাতেমা স্বামীর বিছানা করে দিয়েছে, পাশে বসে একটু হাওয়া করছে, পা টিপে দে স্বামী গো, আজ 3 দিন না কত কষ্ট পেয়েছে। ও ভাই যাই জন্য বলি, মায়ের লক্ষ্য বেটার পেটের দিকে, আর বিবি লক্ষ্য হচ্ছে স্বামীর পকেটের দিকে। তুমি বাজারে যেচ্ছ, বাজাতে এসেছে পকেটের দিকে তাকিয়ে তাকে যে জিনিসটা আনতে বলেছে এনেছে কিনা। আনলে যদি আপনার কপাল ভালো নাইতে তোমার কপালে সংসারের শুকনো বাস ফেলে দিয়ে দেবে। আর মায়ের যত কষ্ট হয় নিজের বেটার পেটের দিকে তাকিয়ে দেখে, হায় রে আমার বেটার খাওয়া হয়েছে কিনা। ফাতেমা আদর্শমান মহিলা, স্বামীকে শুইয়ে দিয়ে তিনি গম নিয়ে জাতা আটা পিষে ঘোরাচ্ছে, নরম হাত ফাতেমা ওই জাতা ঘোরাতে পাচ্ছে না, জাতা ঘোরাতে ঘরে কোরআন তেলাওয়াত করছে, হাত ফেটে ঝরঝর করে রক্তপাত হচ্ছে। আটা ওই সময় ভাঙামার পরে ওই রুটিটা তৈরি করলেন, 3টে রুটি হয়েছে। আটা ভাঙাতে ভাঙতে ভাঙতে রুটি বানাতে বানাতে সবে সাথে হয়ে গিয়েছে। ফাতেমা রুটিটা বানিয়ে প্রাণীর স্বামীর কদমের কাছে দাঁড়িয়ে আদবের সাথে বলেছিল, হে প্রাণীর স্বামী রে, রুটি বানিয়েছে আপনি পানাহার করুন, আহার করে না। আলী বলছে আমি ক্ষুধা, আমি তৃষ্ণাওয়ালা, 3 দিন অনাহারে থাকা ব্যক্তি, 2টা রুটি আমি ভক্ষণ করে নিলাম, 1টা রুটি ফাতেমার ভাগে আছে। আলী ক্ষুধার জ্বালায় জিজ্ঞাসা করো, ফাতেমা তুমি খেয়েছে কি না? আলী 2টো রুটি খেয়ে শুয়ে পড়েছেন। ফাতেমা রুটিটা নিয়ে চিন্তা করছে খাবো কি না। রুটিটা নিয়ে খেতে বসে চিন্তা, আমি বেটি ফাতেমা আজ 3 দিন পরে আমার আল্লাহ একটা শুকনো রুটি মিলিয়েছে। দয়ার নবী নূর নবী আব্বা জান হয়তো কতদিন খাওয়া নাই, এই রুটিটা আমি ফাতেমা আমার আব্বা জানের দরবারে নিয়ে যাব। জোরে সকাল হয়েছে, নামাজ পড়ে ফাতেমা হযরতে শেরে খোদ আলীকে, হুজুর আপনার কাছে একটা আরজু, একটু ইজাজত দেন মদিনার মসজিদে নববী শরীফে আমার আল্লাহ নবী দয়া নবী আব্বা জানের সাথে আমি ফাতেমা দেখা করতে যাব। আলী ঝরঝর করে কাঁদছে, ও বিবি ফাতেমা, ও বিবি ফাতেমা, আমার সংসার বড় গরিবের সংসার। হে বিবি ফাতেমা, তোমার কি শ্বশুর বাড়ি পছন্দ হয়নি গো? এই দুঃখের ব্যথাটা আল্লাহর নবীর সাথে পরিচয় দিতে যাবে। ফাতেমা কেঁদে বলছে, হুজুর তুমি ক্ষমা করবে, আজ আপনি যে গেহু নিয়ে এসেছিলেন আমি আটা তৈরি করে 3টে রুটি হয়েছে, 2টা রুটি আপনাকে দিয়ে দিয়েছি, 1টা রুটি আমার ভাগে, রুটিটা আমি না খেয়ে চিন্তা করলাম আমার আব্বা জানে কতদিন খাওয়া নাই, তাই রুটিটা নিয়ে আল্লাহ নবীর দরবারে নিয়ে যাব। ফাতেমা আসলের ভিতরে রুটিটা নিয়ে ছুটে ছুটে যাচ্ছে মদিনার মসজিদ নববী শরীফের বারান্দার কাছে গিয়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফে ছুটে ফাতেমার গলাটা পাঁজা বেঁধে জড়িয়ে বলে, হে বেটি ফাতেমা, তোমার শ্বশুর বাড়ি কি তোমার পছন্দ হয়নি গো? ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ
ও কথা পরিচয় দিতে আসি না। আজ 3 দিন পর আল্লাহ আমার একটা রুটি মিলিয়েছে। আমি খেতে গিয়ে চিন্তা করলাম আমার আব্বা জানে কতদিন খাওয়া নাই। ফাতেমার কথায় রসুল কেঁদে বলে, ফাতেমা নিজের পেটের জামা কুর্তাটা উঁচু করে বলে, হে বেটি ফাতেমা, আমার তোমার আব্বা জান আমার 7 দিন অনাহারে খাওয়া নাই, তাই পেটে পাথর বেঁধে রেখে দিয়েছি। এই রুটিটা আমি রাসূলুল্লাহ একা খাবো না। আজ তোমার শ্বশুর বাড়ি থেকে উপঢৌকন হিসাবে রাসূলুল্লাহ তুমি হাতে রুটি তৈরি করে নিয়ে এসেছো। এই রুটিটা তামাম সাহাবাকে টুকরা টুকরা করে বন্টন করে দেব। জোরে বল সুবহানাল্লাহ। এজন্য কিতাবে এসেছে, কোরআনে জানিয়াত জানি, বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক, মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক। তুমি তাকে বিয়ে করে এনেছো বলে দাসী ধোপার কাজ তুমি শুধু করাবে, তোমার খেদমত তোমার সেবা করবে। আর তুমি যদি তোমার বিবি যদি কষ্ট হয় স্বামী, তোমার বিবিকে তোমার তদ সেবা করতে হবে। এমন দিন গিয়েছে আমার রসুল হযরতে মাইশার শরীর খারাপ, রসুল বসে বসে রান্না করেছে, লাকড়িটা উনুনের ভিতরে দিয়ে দিয়েছে। হযরতে আয়েশার জামা কাপড়গুলো পরিষ্কার করে ধুয়ে রসুল নিজে হাতে করে মেলে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। আমরা করব ওরে তোকে নিয়ে এসেছি, যদি করি এলাকায় হয়তো বলবে এখন জামানা তো পাল্টে গেছে, মাগি মোড়ল মিলছে গাড়ল। দেখো বইয়ের কাপড় মেলে দিচ্ছে, ও বেটা হয়ে গেছে। সে খোঁজ লিলুনি তার বিবির শরীর খারাপ, উঠতে পারছে, তাই মাথাটা ধুয়ে দিয়েছে, কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছে। এ কথা খোঁজ লিল না, তাকে তহমত করছে। রসুল আদর্শ দেখিয়েছেন, রসুল যেমন বিবিরা রসুলকে খেদমত করেছেন। আমার নবী আয়েশার মাথায় তেল দিয়ে পর্যন্ত রসুল বসে বসে আম্মা জান আয়েশার মাথাটা আঁচড়ে দিয়ে চুলটা বেঁধে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কোনদিন করব? তাই বলতে চাই ভাই যান, বলতে বলতে অনেক সময় হয়ে গেছেন, 10:30টার ভিতরে আখিরি মোনাজাত করার কথা। গুনাহগার মোহাম্মদ বাহারুল ইসলাম আমাকে বলেছিলেন মা বাপের সম্পর্ক আলোচনা করতে, বলতে বলতে এই পর্যন্ত শেষ করলাম। মা বাপের সম্পর্কটা কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না। তাই হাতে পায়ে ধরে বলবো, যারা ছেলে আছো মা বাপ হায়াতে বেঁচে আছে তাদের খায় খেদমত করুন। আল্লাহ জান্নাত যদি দিতে দেখতে চান, মা বাপ যারা কবরে চলে গিয়ে নামাজের পাটিতে বসে কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দুটো হাত তুলে কাঁদুন, মা ভুল করেছি তুমি ক্ষমা করে দাও। কশিনকালে মা যদি ক্ষমা না করে আল্লাহ জান্নাতে কোনোদিন যাওয়া হবে না। কোথায় আছেন মুসলমান? মা বাপের নেক দোয়া নেন। আপনি কাজে যাচ্ছেন, চাকরি নাকরিতে যাচ্ছেন, মা বাপের মুখের দিকে হাসি নজরে তাকিয়ে তাকে যান। মায়ের মুখের দিকে তাকে মা বলে ডেকে আল্লাহ বলছে খানাই কাবার শরীফের দিকে তাকালে বসে বসে চোখের পলকে আমি আল্লাহ পাক 1 লক্ষ করে সওয়াব তোমার আমলনামায় দেব। আর যদি তোমাদের বিরিদা মা বাপের মুখের দিকে হাসি নজরে তাকিয়ে দেখো, খানায় কাবার দিকে তাকাবার থেকে 70 গুণ বেশি সওয়াব, 70,000 খানায় কাবার তাকাবার থেকে তোমার মা বাপের মুখের দিকে তাকালে সেই সওয়াব আমলনামায় দেয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাজিরা হাসা হাজারে আসা চুমো দেয়, হাজুয়াসা চুমুদের যে সব হয়। হে ছেলে মেয়েরা, তোমাদের বিদা মা বাপের যদি পায়ে হাতে তুমি চুমা দিতে থাকো, আল্লাহ বলছে আমি আল্লাহ হাজুয়াসা চুমু দিয়ে থেকে 70 গুণ বেশি সওয়াব তোমার মা বাপের হাতে পাই চুমু দিলে সেই সওয়াবটা হবে। জোরে বল সুবহানাল্লাহ।
কোন হাজী সাহেব যদি মক্কা শরীফে গিয়ে খানায় কাবার মুলতাজিম সোনার দরজা হাজী খানায় কাবার চৌকাঠ ধরে দোয়া চাইলেই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। হাজিরা খানায় কাবার ওই চৌকাঠ ধরে আপনার খানায় কাবার মুলতাজিমের গেট ধরে যদি হাজী হাত তুলে দোয়া চায় আল্লাহ তাকে ফিরিয়ে দেয় না। হে ছেলে মেয়েরা, তোমাদের বৃদ্ধা মা বাপের সকাল সন্ধ্যে দি পা দুটো ধরে কদম মুসি করো, মুলতাজিম গেট ধরে দোয়া চাইলে চুমো দে যে সব হবে, তোমাদের বৃদ্ধা মা বাপের পায়ে কদম মুসি করলে আল্লাহ তার থেকে 70 গুণ বেশি সব দিয়ে দেবে। জোরে বলুন সুবহান। মা বাপকে নাইবে রসুল নাইবে খোদা। আপনার কাঁকড়া দেখেছেন, জলা জমিতে দেখে কাঁকড়া, এলাকায় ধান করলে অনেকে ধানের গোড়া গোছের গোড়ায় গিয়ে ঘোপ করে সেটাই ধান মেরে দেয়। কাঁকড়া যখন পানি শুকায় যায়, পানি সন্ধান করে, অন্য ধর্মাবলম্বী মানুষরা কাঁকড়াগুলো যখন আপনাকে ধরে বাগদি খাদাল বাজারে বিক্রি করতে যায়, ঝোড়াই করে নিয়ে যায়, কাঁকড়াও বার ডাল বাঁধিয়ে বাঁধিয়ে উপরের দিকে যায়। একটা কাঁকড়া ডাল বাঁধিয়ে বাঁধিয়ে উপরের দিকে যেচ্ছে, পিছন দিয়েও বলছে হ্যাঁ কোথা যেচ্ছিস? বলছে দেখ আমাদের বিক্রি করলে আমাদের কড়াই তেল দিয়ে ভেজে কড়মড় করে খেয়ে ফেলবে, তাই বাঁচার আশায় দেখছি বাজারের পাশে একটা পুকুর আছে, লোকের পায়ের ফাঁসা দিয়ে যদি ওই পুকুরে চলে যেতে পারি তাহলে জীবনটা বেঁচে যাবে। পিছন থেকে বলছে তুই একা বাঁচবি, আমাকে নিয়ে যাবি না? বলছে তুই কাউকে বলিস না, তুই যদি যেতে চাই একটা ডাঁড় আমার ডাঁড়ে বাঁধিয়ে দে। পিছন থেকে ওপরের দিকে ডাঁড় বাঁধিয়ে উঠছে, আর ওর ঠ্যাঙে আর একজন একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে। দুজনা যখন উঠছে উপরের দিকে, তৃতীয় জন বলছে হারা কোথা যাবি? বলছে দেখ কাউকে বলিস না, আমাদের বিক্রি করলে আমাদের ঘেনুগুলো বার করে খেয়ে ফেলবে, জীবন শেষ হয়ে বাঁচার আশায় পালিয়ে যাচ্ছি। বলছে তোরা দুইজনা বাঁচবি আর আমরা একা মরে যাব? বলছে তুই কাউকে বলিস না, তুই যদি বাঁচতে চাস একটা ডাঁড় আমার পিছনে এসে বাঁধিয়ে দে। তৃতীয় দিন বাঁধিয়েছেন, যিনি উপরে আছেন অনিনল একজন, তিনি হাল ডাঁড় বাঁধিয়ে বাঁধিয়ে ঝোড়ার উপর থেকে বার হয়ে আসবে চলে আসছে। চতুর্থ জন পিছন থেকে বলছে তুই কোথা যাচ্ছিস? বলছে দেখ চলে যাব, জীবন বেঁচে যাবে। বলছে দেখ তুই চলে যাবি, একাই বাঁচবি, আমাকে একটু নিয়ে চল। বলছে তুই কাউকে বলিস একটা ডাঁড় বাঁধিয়ে দে। যখন পিছন দিয়ে ডাঁড় বাঁধিয়েছেন, চারজনা উপরে যে ছিল ধরে রাখতে পারলনি, তখন সে হাত পা ছেড়ে দিয়ে আবার ঝোড়ার ভিতরে, যে ঝোড়ার কাঁকড়া ঝোড়ার ভিতরে চলে এসেছে। হে ছেলে আলেম হয়েছ, মাওলানা পীর সাহেব, আমি সে বক্তা সাহেব, জীবনে বাদাত বন্দি করেছ, মা বাপে কাঁদিয়ে কষ্ট দিয়ে, তোমার বোনকে কাঁদিয়ে জমি ফাঁকি দিয়ে কবরে চলে গিয়েছ। জান্নাতের সুসংবাদ এসে গেল, এত ইবাদত বন্দি করেছে। ওই সময় কোথায় ছিল জনম দুঃখিনী মা? কানতে কানতে দৌড়াচ্ছে। আল্লাহ বলছে হে আমার ফেরেশতারা, এই বান্দাকে ফুলের মালা সাজিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতা জান্নাতে নিয়ে যা বলে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। ওই সময় দুঃখিনী মা, গর্ভধারী মা কোথায় ছিল? এক বাকে মা ছুটে আসে, রাব্বি আল্লাহ, এ যে আমার বেটা, আমি মা কত কষ্ট করে ঝিগিরির কাজ করে, চাকরানির কাজ করে, ভিক্ষা করে আমার বেটাকে মানুষ করেছিলাম। মা, আমি যেদিনে তাকে বিয়ে দিয়েছিলাম ওই দিন থেকে জীবনে কোনোদিন আমাকে আর মা বলে ডাকিনি গো, আমাকে ভালো নজরে দেখিনি। আল্লাহ, কত মোড়ল মেম্বারের কাছে বিচার দিয়েছিলাম,
কারুর কথা নিল না, মানল না আল্লাহ। আজ আপনার কাছে বিচার দিয়েছিলাম, সেই কিয়ামতের ময়দানে আজ আমার সঠিক বিচার আল্লাহ আপনি আমাকে করে দেন। মা এসে নিজের বেটা জান্নাতে যাবে, মা ছুটে এসে একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে। কোথায় যাবেন ওই সময়? তখন জান্নাতে স্লোগান চলছে। কোথায় ছিল বীরদা বাপ, কানতে কানতে দৌড়ায়, রব্বি আল্লাহ, নিজের গায়ে রক্ত শোষণ করে, গায়ে রক্ত পানি করে রাত জেগে বেটা বেটি মানুষ করেছিলাম। জীবনে ভালো লজে একটা বার আমাকে আব্বা বলে ডাকলে সব ব্যথা নিবারণ হয়ে যেত। সেই বেটা আমাকে কষ্ট দিয়েছে, আপনার কাছে বিচার দিয়েছিলেন আল্লাহ, কিয়ামতের ময়দানে সঠিক বিচার আপনি আমাকে করে দেন। বাপ এসে ডাঁড় বাঁধিয়ে দিয়েছে, তিনজনা চলে যাবে। কোথায় ছিল মায়ের পেটের বোন, সে দৌড়ে চলে আসে, আল্লাহ এটা হচ্ছে আমার মায়ের পেটের ভাই, আমার শাদী হওয়ার পরে আমার ভাই নিজের সম্পদগুলো মা বাপের কাছ আমাকে বঞ্চিত করে সব লিখে নিয়েছে। ওই মা বাপ ইন্তেকালের পরে ওই বাপের ভিটে বাড়ি, জন্ম ভিটে বাড়ি জীবনে আর যেতে পারি না। এক মুঠো আমার ভাইয়ের বউ আমাকে ভাত দিল না, বছর একবার কাপড় একটা দিল না। আল্লাহ আপনার কাছে বিচার দিয়েছিলাম, সেই সঠিক বিচারটা আজ আপনি আমাকে করে দেন। বোন ছুটে এসে একটা ডাঁড় বাঁধিয়ে দিয়েছে, ও কি আর যেতে পারবে? ঝোড়ার কাঁকড়া ঝোড়াই জমে যাবে। কি সন্তুষ্ট করবে মা বাপকে, বোনকে? ওই বান্দার নিয়ে কামলতে নেকি কেটে কেটে মা বাপ বোনকে ভাগ করে দেবে, আর মা বাপের গোনার পাল্লাতে গোনা নিয়ে ওই নিজের বেটা আলেম নামাজি জাকিরি বান্দা নিজের বেটার নেকি আপনাকে গোনার পাল্লায় চাপিয়ে দিয়ে দেবে। বাঁচা যাবে না মিয়া কোন সুরতে। তাই বলবো যারা মা বাপ বেঁচে আছেন খাই খেদমত করুন। পীরের দরবারে পা টিপে গা টিপে দিতে হবে না, তোমার মা বাপের পা দুখানা ধরে কদম মুসি করুন, আল্লাহর জান্নাতের দরজা তোমার জন্য খোলা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামিন বন্ধুগণেরা, তাই বলো ইতি করলাম ভাষাগত কথার বিনিময়ে, উল্টো শোনেন ভুল বোঝেন ক্ষমা করবেন। আল্লাহ হায়াতে রাখেন, খেদমতে রাখেন, আবার যদি কোনোদিন মৌকা দেন আল্লাহ পাক নিয়ে আসে আলোচনা হবে। জীবন অজনসিয়াত অনেকে শুনেছেন, জীবনে আমলে পরিণত কোন জীবনটা তৈরি করে নেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে সিরাতুল মুস্তাকিম চালিত করেন। জোরে বল আমিন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসুন আমরা নবী পাকের শানে মদিনাতুল মুনাওয়ারা সালাত ও সালাম নজরা হিসেবে পৌঁছে দেই। ইয়া নবী সালাম আলাইকা রাসূল সালাওয়াতুল্লাহ ইয়া নবী নামো ও পিয়ারা ইয়া রাসূল নামে এ পিয়ারা আরশে পার হাকিনে पुकारा सज पैगम बरहाए ए हमारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम सलावतुल्लाह अलैका तुम्हारी ओसीला दिया कंदिले आदम ओ
মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া নবী মদিনা হতে ইয়া রাসূল মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন ও কোলে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ